আসসালামু আলাইকুম। প্রিয় ছেলে ও মেয়েরা, শাশুড়ির অভিযোগ, মার অভিযোগ, বউয়ের অভিযোগ শাশুড়ির, সন্তানের অভিযোগ মার। আপনারা একটু গভীরে আমার কথাই শুনুন। যে বউরা শাশুড়ির অভিযোগ করেন, বউয়ের কথা শুনে শাশুড়িকে, মাকে ছেড়ে এসে তুচ্ছ তাচ্ছিল্য কথা বলেন, গালাগালি করেন, সম্পূর্ণ অযৌক্তিক। কেন অযৌক্তিক? কথাটা আমার কথাটা শুনুন। আপনি আগে নিজে বুঝেন। আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে, লেখাপড়া করায় আপনাকে বিবাহ করেছে বা আপনি করেছেন। আপনি বউ ঘরে নিয়ে আসছেন। এখনের মেয়েরা কত বেয়াদব এটা হয়তো আপনার জানা নেই। কারণ নতুন বিবাহ করেছেন, নতুন ফুল দেখেছেন, আপনার আনন্দ ফুর্তি অন্তর ফুটে উঠেছে। সাইড, ডাইনে বামে পিছনে সামনে কিছু আপনি দেখছেন না, শুধু ফুল দেখছেন। আমি আর কিছু ভেঙে বলতে পারতেছি না। একজন শাশুড়ি যখন দেখবো, তা আপনি তো ঘরে থাকেন না, থাকেন অবশ্যই না। একজন মা ছেলের চারটা দিকই চিন্তা করে, সবসময় মনে রাখবে। একটা চিন্তা করে, ফুলকে যখন আমি বেশি গ্রান নিতে চেষ্টা করবেন, আপনার স্বাস্থ্য নষ্ট হতে পারে, আপনার বডি নষ্ট হতে পারে, আপনার মেজাজ নষ্ট হতে পারে, আপনার দুর্বল হইতে পারেন। অনেক কারণ খুঁজে একটা মা। তখন মা কিছু সামাজিকের কারণে কিছু বলতে পারে না আপনাকে, অন্য কারণে একটা কিছু করে। আরেকটা কথা হলো, আপনি যখন চলে আসেন, তখন দেখা গেল আপনার স্ত্রীর আত্মীয় স্বজন আসছে, বন্ধু বান্ধব আসছে, আপনার মার চোখে বাজছে, ব্যবহার চোখে বাজছে, অসামাজিক কিছু দেখছে। হয়তো ছেলেকে এসে বলে নেই সংসারের খাতিরে, বললে একটা সংসার, একটা ঝগড়া বিবাদ আনন্দ হতে যাবে। একটা মা চাই আমার সন্তানরা ভালো থাকুক। কারণ যদি কোনো অঘটন শুনে আমার ছেলে বাইরে গিয়ে নিশাপানি করতে পারে, বা সংসার ধ্বংস হতে পারে, মারামারি হতে পারে, একজন মুরব্বী তার চায় না। না চায় কি করে, নিজেকে নিজে চাই যে সংশোধন করার জন্য বউকে কিছু গালালি করে, নতুবা একটু দিক নির্দেশনা দেয়। ওইটা বউ কি করে, তার যে একটা আনন্দ ভর্তি স্বার্থ নষ্ট হচ্ছে শাশুড়ির জন্য, তাহলে তার জন্য তার মনে দুশ্মন হয়ে দাঁড়াচ্ছে। কে দুশ্মন? শাশুড়ি দুশ্মন। তুই আর ছেলে স্বামী আসলে, তোমার মা আমাকে এই করলো, তোমার মা এই ধরনের ব্যবহার করলো, এই ধরনের ব্যবহার করতে পারে কিনা, মূল ঘটনাটা কিন্তু বলবে না। তুই মাকে জিজ্ঞাসা করলে মা বলে, আমি করেছি, আমি তো তোদের ভালোর জন্যই করেছি। হ্যাঁ, তুমি কি ভালোর জন্য করেছো? তুমি এভাবে গালালি করো, এটার ছেলেটা মার উপরে চড়া হয়েছে। মার মনে তো কষ্ট হয়। মার যে অন্তরের যে পরিস্থিতিটি মা দেখে সংসার, আপনি তো দেখেন। এখানে একজন মুরব্বী, সে সামাজিক দেখবে, সে হাদিস কোরআন দেখবে, তার ব্রেন ঠান্ডা। সংসার কিভাবে উন্নত হবে এটা দেখবে, সংসার কিভাবে অপচয় করতেছে বউ এটা দেখবে। কারণ আমার একজন মার দায়িত্ব সন্তানটাকে একটু ভালো পজিশনে নেওয়া। কিন্তু এটা আমরা সন্তানরা না বুঝার কারণে সংসারে অত্যাচার, মাকে তুচ্ছ তাচ্ছিল্য কথা। কারণ নতুন ফুল দেখেছেন, নতুন ফুলের গান আপনার কাছে আনন্দ করে বুকতে মনটাকে প্রবলতা করে ফেলেছে, এক সাইড অন্ধ করে ফেলেছে। দেখা গেল এই অন্ধের জন্য যদি আপনার সংশোধন না করতে পারেন, তাহলে সংসার একদিন টিকবে না। একটি বুদ্ধিমানের ছেলের কাজ হলো, যদি বউ কোনো অভিযোগ দেয়, আমি আপনাদেরকে একটা কথা মনে রাখে, যেন বউ অভিযোগ দিলে এই অভিযোগটার পিছনে আপনি সিআইডির মতো কাজ করতে হবে। বিচার না করে বউ কেন অভিযোগ দিল, আমার মা কেন গালালি করবে, এটার পিছন নিয়ে হাকিকত হক জিনিসটা বাইর করার চেষ্টা করবেন। তাহলে আপনার সংসার শান্তি হবে, মাও শান্তি থাকবে, আপনার পরিবারও শান্তি থাকবে। ফুলে গ্রানে আনন্দ হয়েও আবেগ উৎপন্ন হয়ে সংসারের মাকে অসম্মানী করিয়েন না, বাবাকে অসম্মানী করিয়েন না। একদিন আপনারই ভুগতে হবে। কোনো বাপ মা চাই না আপনি অশান্তি, কথা মনে রাখবেন।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।